নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2023-এর ডব্লিউবিসিএস প্রিলিমস কিন্তু আজকে হয়ে গেছে। আর আজকের এই পরীক্ষা দেওয়ার পর তোমাদের স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা মিক্সড ফিলিং কাজ করছে, তাই না? কারোর কারোর পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে, তো তারা অত্যন্ত খুশি। আর কারোর কারোর পরীক্ষা দুর্ভাগ্যজনকভাবে অতটা ভালো হয়নি, তারা অবশ্যই দুঃখিত, ডিমোটিভেটেড ফিল করছে। তো আজকে ভিডিওতে আমি 3টে পয়েন্টের ওপর ভিত্তি করে কিন্তু কিছু আলোচনা করব এবং তোমাদের জন্য কিছু কথা বলবো, একদম বাস্তব কথা, একদম সত্যি কথা, আর তোমাদের একটু মোটিভেট করার চেষ্টা করব। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই, যদি এমন কোনো স্টুডেন্টকে তোমাদের সামনে রয়েছে, কোনো বন্ধু তোমাদের রয়েছে যে অত্যন্ত ডিমোটিভেটেড ফিল করছে, তাকে এই ভিডিওটা তুমি অবশ্যই শেয়ার করো। আর লাইক আর সাবস্ক্রাইব করবে কি করবে না সেটা অবশ্যই তোমাদের নিজস্ব ব্যাপার। যদি কারোর মনে হয় চ্যানেলটা বা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, করতেই পারো। তো দেখো, 2023-এর পরীক্ষা আজকে হয়েছে এবং প্রথম পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে পরীক্ষা হল থেকে বেরিয়েই কিছু কিছু স্টুডেন্ট একদম ডিমোটিভেটেড হয়ে পড়েছো। কেন? কিছু স্টুডেন্ট আছে যারা একদম বলতে বলতে বেরিয়েছে 160টা করেছি, 170টা করেছি, আর এটা কোনো ব্যাপার না, এই সহজ প্রশ্ন হয়েছে। তোমার মনে হচ্ছে আরে ভাই এ তো কঠিন প্রশ্ন হয়েছে, কেন বলছে সহজ প্রশ্ন হয়েছে? এরকম হয়েছেই হয়েছে। যে যে কথাগুলো বলছি সেগুলো যদি তোমরা রিলেট করতে পারো, কমেন্ট আমাকে করে জানাবে, হ্যাঁ দাদা ঠিক এমনটাই ঘটেছে। তো যদি এরকম শুনছো তোমরা তখন থেকেই ডিমোটিভেটেড ফিল করছো, আরে ভাই তাহলে আর আমার হলো না, এ 160টা করেছে মানে মোটামুটি যারা যারা ভালো পরীক্ষা দিয়েছে তারা সবাই এরকম করেছে, আর আমি করেছি 120টা, 115টা, 125টা, আমার কি আর হবে? তার মধ্যে ভুল হতে পারে দু একটা, যদিও তুমি জানো যে না তুমি হয়তো ভুল করোনি বা ভুল করেছো, যাই হোক না কেন। কিন্তু যে ছেলেটা 160টা, 170টা করছে বলে বেরোচ্ছে, তুমি কি শিওর জানো যে সে সব ঠিক করেছে? সে যে সবকটা প্রশ্ন ঠিক করেছে তুমি কি ঠিক জানো? এমন বেশিরভাগ ক্ষেত্রেই হয়, তোমাদেরকে বলছি। বাড়িতে এসে দেখবে 170টার মধ্যে 70টা ভুল, 50টা ভুল, তাহলে তার কত নাম্বার ঠেকলো গিয়ে? তো আলটিমেটলি এই সমস্ত কথাগুলো একদম কানে নেবে না। পরীক্ষার হল থেকে বেরোনোর পর যদি নিয়ে থাকো, এখন একদম ঝেড়ে ফেলো। তুমি যদি 120, 125, 118, 20 যাই হোক না কেন, যদি তোমার নাম্বার আসছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু অ্যান্সার কি দিয়ে দিচ্ছে, তাদের মতন করে অ্যানালিসিস শুরু করে দিয়েছে। তো সেগুলো দেখার পর যদি তোমাদের মনে হয় 120, 22, 23, 124, 118 রয়েছে, একদম মেন্সের জন্য কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। ডিমোটিভেটেড হওয়ার কোনো দরকার নেই। ক্লিয়ার? 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে তোমাদের সত্যিই পরীক্ষা খারাপ হয়েছে, 100টা, 110টা তোমরা ঠিক করতে পেরেছো। তাহলে কি তোমাদের এতদিনকার সমস্ত যে পড়া রয়েছে সেটা কি একদম বিফলে চলে গেল? একদম তোমাদের শেষ হয়ে গেল সেই পড়াটা? মনে রাখবে, যখনই কোনো পড়াশোনা করছো, কিছু শিখছো, সেটা কোনোদিনও বিফলে যায় না। হয়তো তোমাদের আজকের পরীক্ষাটা ভালো হয়নি, হয়তো তোমাদের প্রস্তুতি ভালো ছিল, কিন্তু তোমরা কোনোভাবে আজকের দিনটা পারফর্ম করতে পারোনি। তার জন্য হয়তো তোমাদের কিছু নেগেটিভ মার্কিং হয়ে গেছে, কিছু ভুল হয়ে গেছে। তার জন্য তোমরা হয়তো বাড়িতে এসে দেখছো আমার 100, 110 আমার মার্কস আসছে বা 90 আসছে। তুমি 90টা নাম্বার পেয়েছো তো? তুমি পড়েছো, পড়ে ঠিকঠাক উত্তর করেছো তো? তো চেষ্টা করো, ডাব্লিউবিসিএস এর পরের বার অনেক দেরি হয়ে যাচ্ছে, তার আগে ক্লার্কশিপ, মিসলেনিয়াস যদি তোমাদের বয়স থাকে, সেন্ট্রালের এসএসসির পরীক্ষাগুলো, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ফেজ ইত্যাদি পরীক্ষাগুলোকে কিন্তু টার্গেট করা শুরু করে দাও। এই যে প্রস্তুতিটা নিয়েছো, এটা কিন্তু তোমাদের বিফলে যাবে না, কাজে লাগবে সেই সমস্ত পরীক্ষাগুলোতে, কেননা মোরাললেস সাবজেক্ট একই থাকে। ঠিক আছে? তো সেই পরীক্ষাগুলোকে টার্গেট করো। আর তারপর তো 2023-এর পরীক্ষা আছেই। ঠিক আছে? 2024-এর প্রিলিমস তো আছেই, তখন একদম ফাটিয়ে পরীক্ষা দেবে। তো ডিমোটিভেটেড হওয়ার কোনো দরকার নেই। একটা জিনিস করো, আজকের পরীক্ষায় যা সমস্ত ভুল হয়েছে তোমাদের, ঠিক আছে, সেগুলোকে মূল্যায়ন করা শুরু করে দাও। কেউ হয়তো তোমরা মার্ক করতে ভুল করেছো, কেউ হয়তো অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলে গেছো, অনেকের হবে হয়তো। কেউ হয়তো পরীক্ষার নামটা ভুল লিখেছো, পুরো লেখনি। কেউ হয়তো নিজের নামটা ঠিক করে লেখনি, ঠিক করে মার্ক করনি, কোড দাওনি, সই করনি, হয়তো মানে তোমার যে ইনভিজিলেটর রয়েছে তাকে দিয়ে সই করাওনি। তো এই সমস্ত যে ভুলগুলো করেছো, সেগুলোকে মূল্যায়ন করো, সেগুলোকে খেয়াল রাখো যেন পরবর্তীকালে এই ভুলগুলো আমাদের আর না হয়। কেননা মোরাললেস এই স্টেটের সমস্ত ওএমআর বেসড পরীক্ষাগুলো কিন্তু একই একই প্রসিডিওর ফলো করে। ঠিক আছে?
তো এইগুলো যেন না হয়। আর এসএসসির পরীক্ষা তো কম্পিউটার বেসড, ওখানে তোমাদের অতটা কিছু করার দরকার থাকে না, হয়ে যায়। তো কি এই যে প্রিপারেশনটা তোমরা যেটা মনে করছো যে একদম বিফলে গেল, তা কিন্তু নয়। পড়াশোনা সবসময় কাজেই লাগে, ঠিক আছে। আর 3 নম্বর পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে, প্রথম পয়েন্ট তাহলে কি গেল, এক হচ্ছে যে যা মানে একদম পরীক্ষার হল থেকে যারা ডিমোটিভেটেড ফিল করছো। 2 নম্বর আমি কি বললাম, 2 নম্বর পয়েন্ট হচ্ছে যারা যারা এই ভাবছো যে এই প্রিপারেশনটা আমার বিফলে চলে গেল। এই দুটো পয়েন্ট কিন্তু খুব ভালো করে মনে রাখবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা যারা যারা ভাবছো যে না আর প্রস্তুতি নেব না, আমাদের দ্বারা হবে না ডাব্লিউবিসিএস, ঠিক আছে, কারণ আমরা পারছি না, আমাদের হয়তো এটার বাইরে। জিনিসটা মনে রাখবে, যদি তোমরা 90-100 মার্কস পেয়ে থাকো, তাহলে কিন্তু আমি বলছি তোমরা খুব কাছাকাছি আছো, খুব কাছাকাছি আছো, মানে সাকসেসের খুব কাছাকাছি আছো। খালি সঠিক দিশা একটু দেখো, সঠিকভাবে পড়াশোনা করো, সঠিক বই পড়ো, বারবার রিভাইজ করো, হয়ে যাবে। এই বছর হয়নি, হয়তো পরের বছর হবে, ঠিক আছে। আর যে বছরই পরীক্ষা দেবে না কেন, সেটা একদম ফাইনাল ভালো করে দেবে। ক্লিয়ার? এবার কিছু কিছু স্টুডেন্ট যারা আছে তারা সত্যিই ডিমোটিভেট ফিল করছে যে না, আহ, এইবারে তো আমার লাস্ট অ্যাটেম্প্ট ছিল, এরপরে আমার বয়স থাকবে না। অনেকে আছো, অনেকে তাও হয়তো পরীক্ষা বাজে হয়েছে, জানো যে পাশ করবে না। এমন হয়তো তোমাদের কারোর হয়েছে যে আহ, এর পরের বছর আর পরীক্ষা দিতে পারবো না, আমার কিছু ফ্যামিলির রেসপন্সিবিলিটি রয়েছে, সেগুলোতে আমাকে ঢুকে যেতে হবে। আমি কারোর কাছে কোনো কমিট করেছি, সেটার জন্য আমাকে দায়িত্ব নিতে হবে। তো এমন যারা আছো, ঠিক আছে, আমি বলবো যে ঠিক আছে, করো, কিছু অসুবিধা নেই, খারাপ হয়েছে ঠিক আছে, টুকটাক প্রিপারেশন কিন্তু অবশ্যই চালিয়ে যাও, অবশ্যই প্রিপারেশন চালিয়ে যাও। তোমরা খুবই কাছাকাছি আছো, একটু একটু সময় নিজের প্রিপারেশনকে দাও, পরের বার ভালো করে পরীক্ষা দাও, ঠিকই হয়ে যাবে। এটা তো আমাদের মনে আশা রাখতেই হবে, হোক বা না হোক, আশা তো রাখতে হবে যে পরের বছর হয়ে যাবেই, তাই না? আরেকটা জিনিস, যে যারা যারা ভাবছো যে আমার একদম কিছু হবে না, আর মানে করে লাভ নেই, একদম আমার হবেই না, তারা বলো এরকম ভাবার কোনো দরকারই নেই। তোমরা 80, 90, 100 যখন করেছো, ঠিক আরও 20টা নাম্বার বাড়িয়ে ফেলতে পারবে। ক্লিয়ার? তো এই কয়েকটা পয়েন্ট আমি তোমাদেরকে বললাম। আশা করছি ভিডিওটা হয়তো তোরা বড় হলো না, জানি না তোমাদের কতটা কি লাগলো, কেমন লাগলো, অনেকে হয়তো নেগেটিভ কমেন্ট করবে, কিন্তু আমার তো কিছু দায়িত্ব হয়, আমার নিজেরও তো স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, তাই না? তো তাদের জন্য তো আমাদের কিছু বলতে হবে, আমাকে কিছু বলতে হবেই, যাদের হয়তো একটু একটুর জন্য তারা পারেনি। তারা কি মন খারাপ করবে? হয়তো তোমরা, এমনও হতে পারে তোমাদের যে মার্কসটা দেখছো, সেটা হয়তো তুমি পাস করে আছো, তুমি ভাবছো যে কাট অফ মার্কস বেশি যাবে, আর মেন্সের প্রিপারেশন এখন থেকে নিচ্ছ না। মেন্সের প্রিপারেশন নাও, তোমরা যদি 115-16 এর বেশি যায়, আমি বলবো নাও। কোন বছর কত কাট অফ যাবে কেউ জানে না, 115 তো হতেই পারে কাট অফ। তো এর পরে যদি পেয়ে থাকো, মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা শুরু করে দাও, তার সাথে সাথে সমস্ত পরীক্ষাগুলোকে দাও। আর নিজের দ্বারা একদম কিছু হবে না, এই পরীক্ষা আমার জন্য নয়, এগুলো মাথা থেকে হাঁটিয়ে দাও। এবছর পরীক্ষা ভালো হয়নি, পরের বছর হবে। আর একটা কথা বলি, এই একটা পরীক্ষা কিন্তু তোমাদের যোগ্যতা, তোমাদের কি বলবো, প্রিপারেশনকে কিন্তু মানে জাস্টিফাই করবে না। তোমার যোগ্যতা কতটা কিন্তু এই একটা পরীক্ষা বিচার করে দেবে না। হয়তো কোনো কারণে তুমি আজকে পরীক্ষাটা ভালো দিতে পারোনি, পরের পরীক্ষাটা তো ভালো দিতে পারো, হয়তো তোমার প্রিপারেশন একদমই সব কিছু ঠিকই ছিল, কিছু সিলি মিস্টেক করে এসছো। তো আজকের পরীক্ষাটাই কিন্তু তোমার বিচার করে দেবে না, পরে আরও অনেক পরীক্ষা আছে, আরও অনেক সুযোগ পাবে, ঠিক আছে। তাই জন্য বলছি, পরের পরীক্ষাগুলোকে টার্গেট করো, কোনো অসুবিধা নেই। যাদের আজকের পরীক্ষাটা ভালো হয়নি, জাস্ট আজকের রাতটা শোক পালন করে ভুলে যাও, দুদিন রেস্ট নাও, চিল করো, সিনেমা দেখো দুদিন। আর কি করবে এখন, কি শোক পালন করবে, কান্নাকাটি করবে 2-3 দিন ধরে, আমার হয়নি, 23 হয়নি, করে লাভ নেই। দুদিন আরামসে থাকো, একটু চিল করো, দেন আবার 3 দিনের মাথা থেকে ভালো করে উঠে পড়ে লেগে যাও, পড়াশোনা করো। অন্যান্য পরীক্ষাগুলো আসছে, একটা পরীক্ষা অন্তত যদি ভালো করে ক্র্যাক হয়ে যায় না, আর্নিংটা যদি একবার সিকিওর হয়ে যায়, তাহলে কিন্তু তোমার পরবর্তীকালে যে সাস্টেইন করা, মানে কি বলবো, পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা চালিয়ে যাওয়াটা কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে। ক্লিয়ার? তো আশা করছি তোমাদের আমি একটু হলেও মোটিভেট করতে পারলাম। আর একদম দুঃখ পাওয়ার কিছু নেই, পড়ার কিচ্ছু নেই, কান্নাকাটি করার কিচ্ছু নেই। আমি জানি চোখে জল ধরে রাখা যায় না, যখন নানাটা পুরো বছরের সিনারিওটা যখন মাথার মধ্যে চলবে, খারাপ লাগবে, কিন্তু ওটা ঠিক আছে। এই একটাই জীবন, পরীক্ষাটাই জীবন নয়, জীবন পরীক্ষা ছাড়াও আরও অনেক কিছু আছে। কে বলতে পারে আজকে তুমি, কালকে হয়তো তোমার এর থেকে ভালো কিছু অপেক্ষা করছে, তার জন্য হয়তো এটা হলো না, ঠিক আছে। তো ডিমোটিভেটেড হওয়ার কিচ্ছু নেই, মন খারাপ করার কিচ্ছু নেই, ঠিক আছে, আজ হয়নি, হবে, ঠিক আছে।
আশা করছি তোমাদের একটু হলেও মোটিভেশন দিতে পারলাম, তোমাদের মনটা একটু হলেও ঠিক করতে পারলাম। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, মনে হলে সাবস্ক্রাইব করো, আর ইচ্ছা হলে, তোমাদের দুটোই যদি ইচ্ছা হয় তাহলে করো, না হলে করার কোনো দরকার নেই। তবে শেয়ার করো, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর একটা কথা বলে রাখছি যে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু স্মার্ট নোটস অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেটা তোমরা অবশ্যই ডাউনলোড করে নিতে পারো, কারণ সেখানে কিন্তু ফ্রিতে মেটেরিয়ালস পাওয়া যায়। আমি প্রোভাইড করি তোমাদেরকে যে কোনো পরীক্ষার জন্য। ক্লিয়ার? চলো।